ভেস্টিজ কারোর একার জন্য নয়। আজ আমি এখানে, কাল আপনি এখানে আসবেন, বিশ্বাস করুন 100% এখানে কোনো রকমের কোনো সন্দেহ ব্যতি নেই, সবাই আসতে পারে। সেফ আপনার চিন্তাটাকে চেঞ্জ করুন, আশেপাশের লোকের কথা শোনা চেঞ্জ করুন। আমার চাই, একথা বলতে পারবেন? আমার চাই, আমার চাই, আমার চাই সাকসেস। এটা এখানে যদি আপনি দিল থেকে বলতে পারেন, দুনিয়ার কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। আমি যেদিনকে এসেছিলাম, বিশ্বাস করুন, সকালে খেলে বিকালে কি খাবো আমার ঠিকানা ছিল না। গাড়ি তো ছেড়ে দিন, একটা টুটাওয়া স্কুটার বাজাজ কোম্পানির আমার বাড়িতে কে কে গেছেন? নতুন বাড়িতে দেখেছেন? হাত তুলুন। এরা গেছে, 3 বার লাথি মারলে 1 বার স্টার্ট হয়, আজও সেই গাড়িতে আছে। যেটা ভেবেছি সেটা করেছি, যেখানে যাব সেখানে গেছি, যা কিনবো কিনেছি। যদি ভেস্টিজ না থাকতো দাদা, এসব কিছুই হতো না। আপনারা অনেকে ভাবেন ওদের হয়েছে হয়েছে, ওরা আগে এসেছে, ভাবেন না? ওরা আগে এসেছে এই জন্য হয়েছে, অনেকে ভাবেন। এটা কি? এটা কি? চুল। এখানে কি হয়? এখানে কি হয়? জন্মের পরে কি আসে মাথায়? চুল আগে আসে, চুল আগে আসে, দাড়ি পরে আসে। দেখবেন চুলের আগে দাড়ি পাকে, চুলের আগে দাড়ি পাকে। তো ভেস্টিজে কে আগে এসেছে ও করবে, ও পরে এসেছে ও হবে না, মিথ্যা। প্র্যাকটিক্যাল দেখেছেন? সবার হবে, প্রত্যেকটা মানুষের হতে পারে কি গ্রাম কি শহর। আজকের দিনে যদি আমি সারা ভারতবর্ষে কাজ করি, আমি জানি আমি গ্রামে গ্রামে, ভারতবর্ষে এমন কোনো গ্রাম নেই আমি যাইনি। সব থেকে বেশি গ্রামের লোক বলে যে এটা গ্রাম, শহরের লোক বেশি কাজ করে, ভালো ইনকাম করে, শহরের লোক অ্যাচিভ করবে। সব থেকে বেশি কাজ করে কোথায় জানেন? গ্রামে। তো গ্রাম থেকে যারা এসেছেন ওদের জন্য একটা জোরদার তালি হওয়া দরকার। এখানে সব থেকে বেশি কাজ করে গ্রামের লোক, আর এখানে সব থেকে বেশি বসে আছে আজকের দিনে গ্রামের লোক। থ্যাঙ্কস গ্রামের লোককে আমি জানাই যে আপনাদের জন্যই আমরা, আপনারা যদি না থাকতেন আমরাও থাকতাম না। কাল এইখানে আপনার ইন্তজার করছে, আপনারা সবাই আসবেন। এসব কিছু পাওয়া যায়। নিজের ভাবনা চিন্তাকে পরিবর্তন করুন। ছোট ছোট প্রবলেম দেখবেন না, কেন প্রবলেম যদি না আসে আপনি জীবনে সাকসেস হবেন না। কেন আপনাকে কাজ শেখাবে প্রবলেম। প্রবলেম যার নেই সেই জীবনে সাকসেস পাবেন না। যার যত প্রবলেম তার তত সাকসেস। তো এই জন্যে প্রবলেমকে হাসি মুখে নেবেন। হোক প্রবলেম, আমি সলভ করব, তাহলেই আপনি লিডার হবেন। আর ছোট ছোট জিনিস দেখবেন না। আমার মনে করুন একটা আলু পটল বেগুনের সবজির দোকান আছে, তো কেউ যদি 1 কিলো চায়, আমরা কি মেপে দিই? 1 কিলো আলু দিন, কি মাপি? কিসে মাপি? দাড়িপাল্লায় মাপি। দাড়িপাল্লার মধ্যখানে একটা কাটা আছে না? এবারে 1 কিলো আলু চেয়েছি, ওই দাড়িপাল্লার কাটায় একটা মাছি বসে আছে। আমি যদি আলু নিই আমার লস হবে না লাভ হবে? কিছুই হবে না। আর একটা সোনার দোকানে গিয়ে 1 ভরি সোনা কিনতে গেছি, কি হীরা কিনতে গেছি,
ওই কাটায় একটা মাছি বসে আছে, সহ্য করবেন? এই বিজনেসটা হচ্ছে সোনা হীরা, এটা আলু বেগুন পটল নয়। ছোট ছোট ভাবনা ছেড়ে দিন, বড় ভাবনা, বড় চিন্তা, বড় জায়গায় নিয়ে যাবে। আমি অনেক লিডারকে দেখেছি, প্রোগ্রাম করতে গেল, খুব গেল, প্রতি মাসে যাচ্ছে, লোক অনেক, যেই মাসে লোক কমে গেল ওখানে প্রোগ্রাম বন্ধ, প্রোগ্রাম বন্ধ। আরে ওখানে আরো বেশি যাও, 16 বছর প্রতি মাসে প্রায়, আমি করিমপুর গেছি, এক সময় লোক ছিল একজন, সেখান থেকে লোক হয়েছে 800, 800 থেকে লোক হয়েছে 3 জন। আমার ড্রাইভার নিজে বলছে, অশোকদা যেও না, এত টাকার তেল পুড়ছে। আমি কিন্তু প্রতি মাসে কিন্তু যাওয়া আরও বাড়িয়ে দিলাম। আজকের সেখানে কিন্তু লোক অনেক ভরে গেছে, ডিএলসিপি হয়েছে। ছোট ছোট ভাবনা চিন্তা দিমাগ থেকে সরান। আজকে আমি বলতে পারি এক কথা, যে নর্থ বেঙ্গলে হিরোরা বসে আছে, নর্থ বেঙ্গলে আমি বলতে পারি যে একটা দেশে দুটো রাজা হবে না। আজকে নর্থ বেঙ্গলে আমি বলি এক কথা, আমি রাজা, কেন সব টিম আমার 99%, প্রতি মাসে যাই, কোনোদিন ছাড়িনি। তো যেখানে বিজনেস করা শুরু করবেন সেই প্লেসটাকে কোনোদিন ছাড়বেন না, ধরে রাখবেন, আপনাকে দেবেই, ওখান থেকে কিছু লিডার বেরোবেই। এরিয়া ছাড়বো না, যে এরিয়া ঢুকবো সেখানে ছাড়বো না, যেখানে লোক কম সেখানে প্রোগ্রাম বাড়ান, দেখবেন আপনি সাকসেস পেয়ে যাবেন, তারাও সাকসেস পাবে।